বাংলাদেশের এবারের জাতীয় নির্বাচন কোনো দলের উৎসব নয়, বরং তা তরুণদের মতামতের ল্যাবরেটরি। কারণ যারা আজ তরুণ ভোটার, তারা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে তামাশার ভোট দেখেছে, কিন্তু ভোট দিতে পারেনি। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ফিরে পেয়েছে গণতন্ত্র, ভোট দেওয়ার অধিকার। এবার বিপ্লবী তরুণদের ভোটেই নির্বাচিত হবে নতুন যুগের, নতুন আকাঙ্ক্ষার সরকার। কিন্তু বড় প্রশ্ন, কাকে ভোট দেবেন তারা? যাকে ভোট দিলে আসলে দেখবো যে রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে, শিক্ষা খাত থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ সবকিছু, এবং অবশ্যই দুর্নীতি মুক্ত হতে হবে। কোনো কিছু আমার চোখের সামনে আমি আসলো আর সেটা অন্ধের মতো বিশ্বাস করে ফেললাম, এটা আসলে একজন সচেতন নাগরিক হিসেবে যেহেতু আমি ভোট দিব, সেটা আসলে আমার দায়বদ্ধতা কিংবা আমার দায়িত্বশীলতার জায়গা থেকে যায় না। তবে তরুণরা আর স্লোগানে ভুলে ভোট দেবে না। তারা চায় জবাবদিহি, তারা চায় বাস্তবতা। কেউ ভোট দিতে পারেনি বা করাপশন বা এরকম রিলেটেড অনেক ইস্যু ছিল, বাট এইবার আমাদের প্রত্যাশা যে এই জাল থেকে আমরা বের হব। যে মারধর, কাটকাট, পাওয়ার পলিটিক্স, এই জিনিসগুলো ছিল। সো অভ্যুত্থান পরবর্তী আমরা আসলে সেই কালচার দেখতে চাই না। আমার একটা ভোট কিন্তু রাষ্ট্রের অনেক কিছু নীতি নির্ধারণের জায়গায় প্রভাব ফেলতে পারে। বিএনপি চাকরির স্বপ্ন দেখাচ্ছে, 1 কোটি কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড। কিন্তু তরুণদের প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের হিসাব কোথায়, রোডম্যাপ কোথায়? প্রথম প্রত্যাশা হচ্ছে আমাদের সবাইকে যদি কারিগরি শিক্ষা দেওয়া যায়, তাহলে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মেধার যাতে পরিচয়টা ঠিকঠাকভাবে আর কি পাওয়া যায়। প্রতি বছর অনেক গ্র্যাজুয়েট বের হয়, তো আমাদের অনেক হিমশিম খেতে হয় চাকরি খুঁজতে হলে। জামায়াত কল্যাণ রাষ্ট্র আর স্কিল ডেভেলপমেন্টের কথা বলছে বেকারদের জনসম্পদে পরিণত করার কথা। এসব প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন আছে। তবে সবকিছু ছাড়িয়ে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবিহীন যে বাংলাদেশের কথা জামায়াত বলছে, তাতে আস্থা রাখছেন বেশিরভাগ তরুণ। যে কিনা আমাদেরকে নিয়ে চিন্তা করবে, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করবে। তার মধ্যে বিভিন্ন গুণাবলী থাকবে যেগুলো কিনা আমাদের দেশে কাজে লাগবে। আমরা সকল ভোটাররা আমরা এমন মানুষদেরকে ভোট দিব যারা আমাদের দেশকে পরিবর্তন করতে পারবে। এমন সরকার আসুক যে কিনা শিক্ষার্থীদের সেই ব্যবস্থা করে নেই যাতে তারা আন্দোলনে আর না নামতে হয়, তাদের সঠিক ন্যায্য পাওনাটা তারা ফিরে পায়। আর বিপ্লবীদের সংগঠন এনসিপি আবেগ, গান আর জুলাইয়ের চেতনা নিয়ে মাঠে। কিন্তু তরুণরা বলছেন, আবেগে রাষ্ট্র চলে না, অভিজ্ঞতা আর প্রস্তুতি লাগে। তারপরও সাড়া ফেলেছেন তারা। সবাই একত্রিত হয়ে দেশ গঠন করাটাই হচ্ছে যে খুব সুন্দর একটা বিষয়। নিরাপদ ব্যবস্থা করতে হবে যাতে নারীরা এসে ভোট দিতে পারে। বাচ্চা ছেলেরা এসে বলতেছে আমাদের ফুল ফ্যামিলির বড় আপনার, এবং আমরা আশা করি যে 12 তারিখে এখানে একটা ব্যালট রেভলিউশন হবে। মানুষ নতুনত্ব দেখতে চায়। সত্যটা কঠিন। তরুণরা এবার পছন্দ করছে না, বাছাই করছে কার প্রতিশ্রুতিতে মিথ্যা কম, কাকে দিয়ে দেশের তুলনামূলক লাভ হবে, সেটাই তাদের হিসাব। গতবারের ভোটগুলোর মতো ভোট ব্যাংক যেরকম চুরি করা হতো, ব্যালট বক্স মনে করে আগে থেকে ফিল আপ করা হতো, ওইগুলো তো এখন আমরা এক্সপেক্ট করবো না। প্রত্যেকজন ক্যান্ডিডেট তারা আসলে পূর্ববর্তী তারা কি কাজ করেছেন, তাদের যেসব প্রমিসেস ছিল দেশের জন্য, সেগুলো সে ইমপ্লিমেন্ট করতে পেরেছে কিনা। বাংলাদেশের এবারের ভোটটাই বেশ জটিল হিসাব নিকাশের। কারণ হতাশ তরুণরা ক্ষোভে, প্রতিবাদে বিগত 1.5 দশক ভোট দেয়নি। আর এবারের ভোটের পুরো সমীকরণ উল্টে দিতে পারে সেই বিপ্লবী তরুণরা।